দর্শক স্বাগত জানাচ্ছি দেশ নিউজ BD24 ফেসবুক লাইভে। আমি মাঝাবিন মৌ। এই মুহূর্তে রয়েছি রংপুর যে গ্র্যান্ড হোটেল মোরস্থ যে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে সেখানে। এখানকার একটু সর্বশেষ যদি আপনাদেরকে এখন জানিয়ে রাখি, গতকাল রাতেই কিন্তু এখানে যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ভুক্তভোগী যারা রয়েছে, ঋণ গ্রহীতা যারা রয়েছে তাদের যে পাওনা এসব পরিশোধ না করে কিন্তু তারা এখানকার যে তাদের আসবাবপত্র এবং জিনিসপত্র যেগুলো ছিল নিয়ে কিন্তু তারা সামনে একটি দেখতে পাচ্ছেন যে একটি পিকআপে করে কিন্তু তাদের সব জিনিসপত্র নিয়ে কিন্তু এখান থেকে স্থান পরিবর্তনের চেষ্টা করছিল। এবং তারপরই কিন্তু এখানে খবর পেয়ে যে সকল ঋণ গ্রহীতারা রয়েছে তারা সকলে কিন্তু এখানে উপস্থিত হয় এবং তারা কিন্তু তাদেরকে আটকিয়ে কিন্তু যারা এখানকার কর্মকর্তা ছিলেন তাদেরকে কিন্তু জিম্মি করে রেখেছে এখনও উপরে। এবং আপনাদের যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি, তারা কিন্তু আজ দুপুর থেকে গ্র্যান্ড হোটেল মোড়ে যে রাস্তা সড়ক অবরোধ করে কিন্তু এখানে তারা বিকেল পর্যন্ত ছিল। এবং এই মুহূর্তে সর্বশেষ যদি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, এখন কিন্তু রাস্তায় যান চলাচল তারা স্বাভাবিক করে দিয়েছেন। এবং এই মুহূর্তে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আইন শৃঙ্খলার যে বাহিনী রয়েছে তাদের তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি দুপুর থেকেই। এবং এখন পর্যন্ত যেই পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক রাখার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু নিয়োজিত আছেন এবং পরিস্থিতি অনেকটাই কিন্তু এখন স্বাভাবিক। আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি, যারা ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যারা এখানকার কর্মকর্তা যারা ছিল এখনও কিন্তু তারা জিম্মি অবস্থায় এখানে রয়েছে। এবং যারা সেবা গ্রহীতারা রয়েছে তারা কিন্তু সকলেই এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে এখানে যে কার্যালয় রয়েছে তার সেখানেই কিন্তু অবস্থান করছে। এবং যারা এখানকার কর্মকর্তারা ছিল, কর্মচারীরা, তারা কিন্তু এখনও জিম্মি অবস্থায় রয়েছে। এবং যে প্রশাসনিক যে সদস্যরা তারা কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তো এই ছিল এখন পর্যন্ত রংপুর ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের যে সকাল থেকেই যে সেখানকার সর্বশেষ। আমি জানাচ্ছিলাম মাঝহাবিন মৌ। দেখছেন দেশ নিউজ BD24।